আটা দিয়ে যে এত সুন্দর একটি জলখাবার তৈরি করে নেওয়া যায়, একবার না করে খেলে বুঝতে পারবেন না। ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে আটার তৈরি হেলদি একটি জলখাবার। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। সামান্য একটু লবণ দিয়েছি। এবার লবণটাকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা আটাটাকে মাখিয়ে নেব। নর্মালি আমরা রুটি যেভাবে আটা মাখাই সেভাবেই আমরা আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। যেভাবে আমরা রুটি করি, যেভাবে আটা মাখি সেভাবেই আমি আটাটাকে মাখিয়ে রেখেছি। আটা আমার সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আটাটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আবারও আটাটাকে একটু আমি মাখিয়ে নিচ্ছি যাতে স্মুথ হয় আটাটা, তার জন্য। তো দেখুন আটাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমরা গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। খুব যে নরম বা শক্ত করে আটাটাকে মেখেছি সেটাও না, নর্মালি যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি সেভাবেই করে নিয়েছি। এবার দেখুন একটা লেচি হাতের সাহায্যে গোল করে নিলাম। তো তারপরে আমরা লিচিটার উপরে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার আমরা লিচিটাকে রুটির মতো করে বেলে নেব। যতটা বড় সম্ভব আমরা রুটির মতো করে বেলে নিচ্ছি। একেবারে পাতলা বা একেবারে মোটা করে বেলবো না, নর্মালি যেরকমভাবে রুটি করার জন্য আমরা বেলে নিই তো সেভাবেই বেলে নেব। তো দেখুন পুরো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এরকম আমরা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রুটির চারপাশে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। তাহলে যে আটার জলখাবারগুলি আমরা বানাবো সেটা সুন্দর শেপ আসবে, দেখতে ভালো লাগবে। তার জন্য আমরা চারপাশ দিয়ে একটু কাটিং করে নিলাম। চারপাশ দিয়ে কাটিং করে এগুলো রেখে দিচ্ছি। ওগুলো আমাদের পরে আবার রুটি বানানোর সময় কাজে লাগবে। এইবার দেখুন রুটিটার এক পাশ দিয়ে আমরা কাটিং করে নিয়ে টোটাল 2টো কাট করলাম। তো এই পাশ দিয়ে 2 পাশ কেটে দিলাম। এইবার ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ দিয়ে আমরা 2 পাশ এরকম মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছি। তো একই শেপ করার জন্য আমরা এইভাবে আটাগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার দেখুন একটা আটার টুকরো হাতে করে নিচ্ছি। নিয়ে 2 কোণার মাথা এভাবে আটকে দিলাম। আটকে দিয়ে এই পাশে 2 কোণার মাথা উল্টে দিয়ে আবার আটকে দিলাম। তো আরেকটা আবারও দেখাচ্ছি। দেখুন 2 পাশের কোণাটাকে এভাবে আটকে দিয়েছি। আটকে দিয়ে এই পাশে যে 2 কোণা আছে সেটাকে আমরা উল্টে দিয়ে এভাবে আটকে দেবো। তো এইভাবেই সবকটি জলখাবার তৈরি করে নেব। তো দেখুন আরেকটি দেখাচ্ছি। 2 পাশের কোণাটাকে এভাবে আটকে দিলাম। আটকে দিয়ে ওই 2 পাশের কোণাটাকে আমরা উল্টে দিয়ে এভাবে মুড়িয়ে আটকে দিলাম। তো এইভাবে একে করে সবকটি জলখাবার তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবকটি আটার টিফিন আমি রেডি করে নিয়েছি। এগুলোকে আপনারা আটার পাস্তাও বলতে পারেন। চলুন তাহলে এই পাস্তাগুলোকে এবার আমরা সেদ্ধ করে নিই। তো দেখুন কড়াইতে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা আমি কোনো কারণে স্কিপ করে গেছি। তো এবার এই জলের মধ্যে আমরা আটার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার এই আটার পাস্তাগুলোকে আমরা 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। তো দেখুন আটার পাস্তাগুলো কিন্তু ভালো মতো ফুটে গেছে, জলের উপরে ভেসে উঠেছে, মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর আমরা আটার পাস্তাগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমরা ঠান্ডা করতে দেবো। সবকটি আটার পাস্তা ভালো মতো তুলে নেওয়া হয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এটা আমরা রেখে দেবো, পরে আবার রান্নার কাজে লাগবে। তো দেখুন এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 2টো ডিম ফেটিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভুজিয়া করে নিচ্ছি। তো ডিমটা অপশনাল পুরোপুরি, আপনাদের যদি অপছন্দ হয় তাহলে দেবেন না, আর দিলে বেশ ভালোই লাগে খেতে, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, ডিমটা ভালো মতো ফ্রাই করে নিয়ে নিয়েছি। এবার আমরা ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিম নামিয়ে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পর পেঁয়াজের মাঝখানে একটু পেঁয়াজগুলোকে সরিয়ে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া 1/2 চামচ মতো রসুন।
তো আপনারা রসুন কুচিও নিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি রসুনটাকে। তো এবার রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের সঙ্গে এবার মিশিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটা কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো টমেটো। এবার টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এবার টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো যাতে গলে যায় তাই ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আবারও একটু টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো ক্যাপসিকাম। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবারও টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, টমেটোর সঙ্গে ক্যাপসিকাম নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু টমেটো ক্যাপসিকামের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটো ক্যাপসিকাম অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখুন বন্ধুরা, 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলার পরিবর্তে কিন্তু আপনারা পাস্তা মশলাও অ্যাড করতে পারেন। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে দেখুন বন্ধুরা অ্যাড করে দিচ্ছি যে আটার পাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম, সেদ্ধ করা যে জলটা ছিল সেই জল থেকে আমরা 1 হাতা জল এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, ভালো করে জলটা মিশিয়ে নেবার পর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমরা ঢাকনা চাপা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখুন 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিলাম। মশলাটা কিন্তু সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশে গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আবারও একটু আমি ম্যাগির মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু কম মনে হলো তাই আমি একটু মশলা অ্যাড করে দিলাম। মশলা অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার আমরা যে আটার পাস্তাগুলো রেডি করে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই আটার পাস্তাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আটার পাস্তাগুলোকে কিন্তু আপনারা জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে তারপরেই আপনারা এর মধ্যে অ্যাড করবেন। গরম থাকলে একটার গায়ে একটা লেগে যেতে পারে, অসুবিধা হয় রান্না করতে, তাই ঠান্ডা করে নেবেন। তো ঠান্ডা আটার পাস্তাগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আটার পাস্তাগুলো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে যে ডিম ফ্রাই করে রেখেছিলাম সেই ডিম ফ্রাইগুলো অ্যাড করে দিলাম। তো ডিমটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি অপছন্দ হয় তাহলে দেওয়ার দরকার নেই, তবে ডিম দিলে বেশ ভালোই লাগে খেতে। ডিম ভালো করে পাস্তাগুলোর সঙ্গে মেশানো হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমরা এর মধ্যে যে আটার পাস্তাগুলো সেদ্ধ করা জল ছিল সেই জল থেকে 2 হাতা জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আটার পাস্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো পাস্তাগুলো একটুখানি ভেজা ভেজা হবে, মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে আর মশলাগুলো পাস্তার সঙ্গে ভালো করে ঢুকবে, তাই আমি একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আটার পাস্তা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এইবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমরা গরম গরম পরিবেশন করব লবণীয় স্বাদের ঘরে তৈরি আটা দিয়ে পাস্তার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আটা দিয়ে তৈরি এই পাস্তার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।